করেন না। আমার ওস্তাদ এখানে যদি আপনারা আলেম ওলামা যারা আছেন তারা চিনবেন যদি থেকে থাকুন। হাটাজানি মাদ্রাসা শেখ আহমদ সাহেব বর্তমান শাইখুল হাদিস। হাটাজানি মাদ্রাসায় বর্তমান যে বুখারী শরীফ পড়ায় শাইখুল হাদিস শেখ আহমদ সাহেব হুজুরের মুখের কথা এটা, আমার কথা না। হুজুর কয় মহিলারা 22 তাল জানে, এক তাল দানা এক তাল দা তোমারে গায়েল করব। এক বেড়া তার বউরও কয় কয় তোমরা বলে 22 তাল জানো, হুজুর কইছে কয় যে 22 তাল জানি তো আমরা। কচ্ছে একটা তাল আমারে দেখাওছে, 22 তালের একটা তাল আমারে দেখাও। কয় 22 তালের একটাও দেখবার চাইও না, দেখলে কইল বাঁচবা না। বউ কয় 22 তালের একটাও দেখবার চাইও না, দেখলে কইল বাঁচবা না। কয় না আমার একটা তাল দেখাও। কয় ঠিক আছে দেহামনি। যখন ছাড়ে না বেড়া তখন কয় যে ঠিক আছে দেহামনি। পরের দিন এক মাঝির কাছে গেছে, মাঝির কাছে যায় কয় মাঝিরে কয় যে আমারে একটা মাছ দিবা, শৈল মাছ। শৈল মাছ তো সহজে মরে না, একটা শৈল মাছ দিবা, যা টাকা তুমি চাও আমি তাই দিয়ে দিব। কয় যে ঠিক আছে। তো পরে ভোরবেলায় এই ফজরের সময় হয়েছে, একটু যখন আলো হয়েছে দুনিয়াটা, যখন মাইসারা মাছ নিয়ে আসে, আইনা একটা শৈল মাছ দিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। এই বেডি করছে কি ফজরের আগদে আগদা যাইয়া পরের দিন তার স্বামী যে খেতে হাল চাষ করব এই খেতে যাইয়া একটা জায়গা খুইদা, খোদা পর্যন্ত গর্ত করিয়া, গর্তের মধ্যে শৈল মাস্টারে রাইখা উপর দিয়ে মাটিটা আস্তে করে দিয়া কোন রকম ঢাইখা চলে আসছে বাড়ি। সকালবেলা ফজর নামাজের পরে এই বেড়া হাল নিয়ে গেছে খেতে। এখনকার মতো তো আর ট্রাক্টর ছিল না, তখন ছিল ওই যে লাঙ্গল, আমাদের টাঙ্গাইলে ভাষায় কয় লাঙ্গল, আপনাদের দিয়ে কি কয়? ওই লাঙ্গলের মাথায় আবার একটা ফালও আছে, তো হাল বাইতেছে। তো ওই জায়গায় যখন গেছে লাঙ্গলের ফালের মধ্যে বাইজা শৈল মাছ উঠছে। শৈল মাছ ওঠার পরে এটা হাল বন্ধ করিয়া গরু থামাইয়া বাড়িতে গেছে শৈল মাছ নিয়ে। কয় যে এই মাছটা হাল খেতে পাইছি, এটা বালা করিয়া কাইটা, এটা বোধ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ কুদরতি ভাবে আজকে খাওয়াটা ভালো হবো। এটা তুমি সুন্দর করে কাইটা গুইটা ধুইয়া ভালো করে বুনা করো, আর একটু ডাইল ডাইন দো, দুইজনে আজকে দুপুরে সাইডটা ভালো করে খামো। কারে কয়? বড় কয়। ঠিক আছে জান আমনে। বেটা হাল চাষ করবার গেছে গা, হাল চাষ করে দুপুরে আসছে, খাইতে দিছে, এর মধ্যে খালি ডাইল। কি দিছে? বেটা কয় যে মাছ যে দিয়া গেলাম একটা, কথা তো সত্যই, কয় যে মাছ যে একটা দিয়া গেলাম শৈল মাছ, হেডা কো বুনা করবার কইছি। কয় কি এর মাছ দিয়া গেছেন আপনি? ফারি বেসাল, কোনো মাছ টাছ নাই। এই সকালে আমি দিয়া গেছি তোরে শৈল মাছ। বউরে কয় হে মাছ কো? কয় কি এর মাছ আপনি দিয়া গেছেন? পাগল, আপনি গেলেন হাল চাষ করার জন্য শুকনা খেতে, ডেল খেতে, আবার কোথেকে মাছ পাবেন আপনি? কয় ডেল খেতেই তো পাইছি, লাঙ্গলের ফালে বাইজা উঠছে। মাছ বাইর কর, নইলে গুলো তোর ফিডাই আজকে একবারে সাইজ করে ফেলাই দিম। খুব খেপা খেপছে, নাতে এখন বউর উপরে চড়া হয়েছে মারবো। এমনি বউ কান্দাকাটি শুরু করছে। আর ওই যে তার যে বাসুর আছে জামাইর বড় ভাই, হেডা এটা কয় যে বড় ভাই, মিয়া ভাই একটু আসেন এদিকে, আপনার ভাই পাগল হইছে। মোটামুটি বাড়ির যারা যারা আছে বাসুর দেবর সব আসছে। আইসা কয় যে কি হয়েছে? কয় সকালে গেছে হাল চাষ করবার জন্য, আমি ডাইল রাঁধছি, বাজার করে নাই। এখন কয় যে শৈল মাছ দা বাদ দে, আমি শৈল মাছ কই পামু? জিগাইছি, হ্যাঁ কয় যে কে হাল খেতে দিকে দিয়ে গেলাম, আপনার এখন যে শুকনা ডেল খেতে কোত্থেকে শৈল মাছ আসবো? কে দাও না, একদম ডেল খেত শুকনা। সবাই কয় যে কথা তো ঠিকই, ওর বোধহয় মাথায় সমস্যা হয়েছে, বায়ু সর হয়েছে। ভাই যে কজন ছিল বাইরের বউরা সহ বাইরা মিলা এটারে বালা করে ধইরা, তারপরে যে বারান্দারি যেরকম খুঁড়ি, যে খুঁড়ির লগে বাঁধছে,
পিঠ মোড়া দিয়ে যেইভাবে হাতও বাঁধছে পাও বাঁধছে বাইন্দা রাইখা দিয়া কয় যে ওরে যার খোলো ঠোলো না, বউরে কয় ওরে খুইলো ঠইল না, ওরে ভালো ডাক্তার দিয়া চিকিৎসা করান লাগবে, ওর মাথায় সমস্যা হয়েছে। এইরকম কনকনা শীতের দিন, কিরম শীতটা, রাত্রের 12টা পর্যন্ত বউ আর কাছে আসে নাই, হের কাজে 12টা যখন বাজছে রাত্রির, কয়টা, তারপরে কাছে আসছে। আইসা জামাইয়ের কাছে আইসা কানের কাছে কয় এটা হলো 22 তালের একতাল, আরো দেখবেন, খোঁজে মাপ চাই আর তাল তুল দেখ পারছাই না, যা দেখাইছস এই দুইরে আমার চলবো।